চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাবিল নামে বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ কাউসার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 7টার দিকে বিএসএফের গুলিতে আহত একজনকে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে খেতে কাজ করার সময় বিএসএফের গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, গুলিবিদ্ধ হাবিলের শারীরিক অবস্থা কিরকম কি জানতে পেরেছেন এবং তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। সাইনা, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রায় এখন থেকে 20 মিনিট পূর্বে কিন্তু রাজশাহী মেডিকেলের 2 নম্বর ওয়ার্ডে আহত হাবিলকে ভর্তি করা হয়েছে। এর আগে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে পাঠানো হয়। আপনাকে আমি যদি বলে রাখি যে আহত হাবিলের ভাবি সুলেখা বেগম আমাকে জানিয়েছেন যে সকাল 5:30টার দিকে হাবিল সীমান্তের কাছাকাছি বাংলাদেশের অংশেই কৃষি ক্ষেতে কাজ করছিল। এ সময় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শ্মশানী ক্যাম্পের সদস্যরা তার উপর অতর্কিত গুলি চালায়। এতে কিন্তু পিঠে গুলিবিদ্ধ হয়ে হাবিল আহত হয়। আপনাকে যদি একটু বলে রাখি যে ভারতীয় শ্মশানী ক্যাম্পের সদস্যরা কিন্তু এখনো কিন্তু সীমান্তের ওপারে কঠোর নিরাপত্তা জোরদার করেছে এবং তাদের উপস্থিতি কিন্তু আমরা বেশ কিছু সদস্যকে আমরা দেখতে পেয়েছি। তবে এদিকে বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলার জন্য আমরা যোগাযোগ করেছিলাম 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি কিন্তু আসলে বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে না পারলেও তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন আসলে কি কারণে একটি ঘটনা ঘটলো, যেহেতু সীমান্তে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল এবং আতঙ্ক বিরাজ করছিল কৃষকদের মাঝে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, কৃষকরা বলছেন যে যেহেতু ভারতের লাগা বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে কৃষকদের বিভিন্ন ফসল আছে, আম আছে, গম আছে, ভুট্টা আছে, সরিষা ক্ষেত আছে, এসব ক্ষেতেই কিন্তু কৃষকরা মাঠে কাজ করতে যায়। এই কাজ করতে গিয়ে কিন্তু আজকে কিন্তু গুলির ঘটনা ঘটলো এবং ভারতীয় শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালিয়েছে বাংলাদেশি কৃষকদের উপর। আপনাকে আমি যদি একটু বলি যে গত 6 তারিখ বাংলাদেশের চৌকা সীমান্তে প্রথমে ভারতীয় বিএসএফ সদস্যরা প্রথমে কিন্তু সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে সীমান্ত এলাকাতে। তারপরে কিন্তু উভয় দেশের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছিল এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি গেল 18 তারিখ আবারও কিন্তু একই অবস্থাতে চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি জায়গাতে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতায় এবং বিএসএফ এর পরোক্ষ মদতে ভারতীয় সন্ত্রাসীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের গম, ভুট্টা এবং যে আনুষঙ্গিক যে ফসল আছে, এছাড়া কিন্তু আম গাছ তারা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাংলাদেশি নাগরিকরা যারা কৃষক আছে তারা কিন্তু বাধা দিতে গেলে কিন্তু বাংলাদেশি নাগরিকদের উপর কিন্তু তারা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালে। এতে 5-7 জন বাংলাদেশি নাগরিক সহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এরপর থেকে মূলত সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজকে কিন্তু আরো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা এই গুলির মধ্যে। এই যে সকালবেলাতে বাংলাদেশিরা কৃষকরা যারা সীমান্তে যাচ্ছে তাদেরকে ভারতীয়রা মাঝে মধ্যে গুলি করছে, হত্যা করছে এবং আহত করছে। এর জন্য আসলে আন্তর্জাতিকভাবে বা বিএসএফ সদস্যদের ভারতীয়দের বিচার দাবি করছেন স্থানীয়। এই যে বিচারহীনতার কারণে যে সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তারা বলছে যদি হত্যাকাণ্ডের বিচার হয় এবং আহত বিএসএফ এর অবৈধ গুলির যদি বিচার হয় তাহলে কিন্তু এই হত্যা এবং আহতের সংখ্যা কমে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। জি সায়রা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে হতাহতের ঘটনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।